দিন যত যাচ্ছে গাজায় বিমান হামলা ও সামরিক অভিযানের তীব্রতা আরও বেগবান হচ্ছে। রোববার একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান বহু ফিলিস্তিনি, যার মধ্যে একাধিক শিশুসহ আছে সাংবাদিক এবং 2 জন রেড ক্রসের কর্মী। চলছে জাতিগত নিধন। এমন পরিস্থিতিতে ইসরায়েলি বর্বরতা রুখে দিতে রোববার মাদ্রিদ গ্রুপ নামে পরিচিত মোট 20টি দেশের প্রতিনিধিরা উচ্চস্তরের আলোচনায় বসেছেন। পঞ্চম আনুষ্ঠানিক বৈঠকে প্রতিনিধিত্বকারী দেশ স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোজে ম্যানুয়েল আলভারেস তেল আবিবকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার জন্য বিশ্বকে আহ্বান জানান তিনি। আর ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা গাজায় যুদ্ধবিরতির উপর জোর দিয়েছেন। আমরা গাজায় যুদ্ধবিরতি দেখতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব দখলদারিত্বের অবসান দেখতে চাই। ফিলিস্তিন এবং ইসরায়েল একই সঙ্গে শান্তিতে বাস করলে পুরো অঞ্চলে নিরাপত্তা ও শৃঙ্খলা চলে আসবে। এদিকে রোববার গাজার জনসংযোগ কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক ও আবাসিক এলাকায় সরাসরি স্থল অভিযান ও দখলদার বাহিনী মোতায়েনে গাজার 77% এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। এসব এলাকা থেকে ফিলিস্তিনিদের চলে যেতে বলা হয়েছে, নয়তো চালানো হচ্ছে গুলি। এতে গাজা পুরোপুরি নিয়ন্ত্রণের পথে এগোচ্ছে বর্বর ইসরায়েল।